নমস্কার, আমি শ্রেয়া। আমার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আজকের এই ভিডিও যারা যারা দেখবেন তাদের সকলের ভালো লাগবে, কারণ আজকে সম্পূর্ণ ভিডিওটি হলো ছাদ বাগানের ফুল গাছ নিয়ে। আর ফুল কে না ভালোবাসে, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। প্রত্যেক বছর এই সময় আমার বাবা ছাদে অনেক রকমের অনেক রঙের ফুল গাছ লাগিয়ে থাকে, কিন্তু এবছর শুধু আমরা চন্দ্রমল্লিকাই লাগিয়েছি। যেমন ধরুন সাদা, হলুদ, মেরুন, গোলাপি, সবুজ, লাল, আরও অনেক রঙের। এবছর এত সুন্দর লাগছে আমাদের ছাদটা, তাই ভাবলাম ভিডিও করে এই সুন্দর দৃশ্যটি সকলের সঙ্গে ভাগ করে নিই। দেখুন কি সুন্দর হলুদ রঙের এক গাছ ফুল ফুটেছে, দেখলেই মনটা ভরে যায়। এখনও এই গাছগুলোই ফুল আসেনি, কি রঙের হবে বোঝা যাচ্ছে না। এই গাছটিতে দেখা দিয়েছে হালকা হালকা ফুল। এই গাছটির ফুল দেখে বোঝাই যাচ্ছে যে ফুলগুলো লাল রঙের ফুটবে। একটু সারের অভাবে গাছটি লাল হয়ে গেছে। এই গাছটিতে এখনো ফুল ফোটা বাকি। দেখুন কি সুন্দর না, এক গাছ লাল রঙের ফুল ফুটেছে, দেখলেই মনটা ভালো হয়ে যাচ্ছে। এখনো বেশিরভাগ গাছেই ফুল ফুটতে দেরি আছে, কিন্তু সব ফুল একসাথে দেখাতে গেলে যেই ফুলগুলো এখন ফুটেছে সেইগুলো ততদিনই শুকিয়ে যেত। তাই ভাবলাম যেই ফুলগুলি এখন ফুটেছে সেইগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। দেখুন এই গাছটি কত বড় হয়েছে, কিন্তু এখনো ফুল আসেনি গাছটায়। আর এই গাছটি দেখুন, কুঁড়িগুলো দেখেছেন? একটি গাছে কত কুঁড়ি হয়েছে। ফুল ফুটলে আর গাছের পাতা দেখা যাবে না। এই গাছের ফুল কী রঙের হবে সেটা এখন বলা যাচ্ছে না। দেখুন ওই যে এক গাছ ফুল দেখা যাচ্ছে, ফুলটি দেখুন কি সুন্দর দেখাচ্ছে। দূর থেকেও যেমন সুন্দর লাগছে, আর গাছ থেকে তেমন আরও সুন্দর লাগছে। কি সুন্দর না ফুলটি। এবছর যত ফুল ফুটেছে তার মধ্যে ওই ফুলটি আমার সব থেকে ভালো লেগেছে, আর এই রঙটি হচ্ছে আমার সব থেকে প্রিয় রঙ। চন্দ্রমল্লিকা ছাড়াও আমার ছাদে আছে মানি প্ল্যান্ট, রঙ্গন, পার্পেল হার্ট। এই পার্পেল হার্ট গাছটি আমার বোনের খুব প্রিয় গাছ। আসলে ওর পার্পেল কালার খুব প্রিয়। রঙ্গনেরও 3টে ভ্যারাইটিস আছে আমার ছাদে আপাতত, যেমন লাল, সাদা আর আছে গোলাপি। গোলাপিটা আপনাদের একদম ভিডিও শেষে দেখাচ্ছি। এই সাদা ফুলগুলো দেখুন, এত ফুল ফুটেছে যে গাছটি ফুলের ভরে অনেক ডাল ভেঙে যাচ্ছে। ওই যে আমার সাদা রঙের রঙ্গন গাছটি। আসলে গাছগুলিতে দিনে 2বার করে জল দিতে পারলে খুব ভালো হয়, কিন্তু সময়ের অভাবে 2বার করে জল দেওয়া হয়ে ওঠে না। তাই গাছের বেশিরভাগ পাতাই একটু শুকনো শুকনো হয়ে গেছে। এই ফুলটা দেখুন কি সুন্দর না, একটিও পাতা দেখা যাচ্ছে না। আসলে ফুলটি অনেক দিন ফুটেছে, আর এইটি হচ্ছে ফুলের আসল রং। আসলে উপরের ফুলগুলো রোদের কারণে একটু ফেড হয়ে গেছে। আমার বাবাই এইসব গাছের যত্ন করে, কিন্তু এবছর একটু বিশেষ কারণে আমার বাবা ফুল গাছের দিকে ঠিক নজর দিতে পারেনি, যার কারণে এখনও অনেক গাছেই ফুল আসেনি, অনেক পাতা শুকিয়ে যাচ্ছে। এই যে দেখুন সবুজ রঙের চন্দ্রমল্লিকা ফুল। এই রঙের ফুল আগের বছরও আমার ছাদ বাগানে ফুটেছিল, কিন্তু আগের বছর আমার বাবা অনেক যত্ন করেছিল গাছগুলি, যার কারণে ফুলগুলো অনেক বড় বড় হয়েছিল। কিন্তু এবছর ওই যে বললাম ভালো করে নজর দিতে পারেনি, যার কারণে এই ফুলগুলো একটু ছোট ছোট হয়ে গেছে। এই গাছের ফুলগুলো দেখুন কি মিষ্টি না কালারটা। এই কালারটিও আমার আরেকটি পছন্দের কালার। এই গাছটিতে এখনো ফুল ফোটেনি, কী রঙের হবে সেটা এখন বলা যাচ্ছে না। আর এই ফুলটি দেখুন, এই ফুলটি ফোনে একটু হালকা দেখাচ্ছে, কিন্তু এটি আরও গাঢ় রং। এই ফুলটি এত সুন্দর লাগছে, দূর থেকে যদি কেউ ছাদের দিকে তাকায় তার চোখে আগে এই ফুলটিই পড়বে, কারণ ছাদে যত রকমের যত রঙের ফুল আছে তার মধ্যে ওই ফুলটির রং সব থেকে ডিপ। এই ফুলগুলো এখনো সম্পূর্ণ ফোটেনি, কিন্তু তাতেও দেখতে কত সুন্দর লাগছে সামনে থেকে। ফোনে ভিডিওর থেকেও সামনে অসাধারণ লাগছে ফুলগুলো দেখতে। আসলে রংটাই এমন যে সকলের নজর কাড়বে। এই গাছের কুঁড়িগুলো দেখিয়ে বোঝা যাচ্ছে যে গাছটিতে হলুদ রঙের ফুল ফুটবে। এই গাছটি দেখুন কি সুন্দর, এক গাছ লাল রঙের ফুল ফুটেছে। এই গাছটিতে আরও ফুল ফোটার কথা, আরও কুঁড়ি আসার কথা, কিন্তু একটু যত্নের অভাবে এবছর সেরকম ফুল দেয়নি গাছগুলো। যেই সব গাছগুলির ডাল ভেঙে গেছিলো সেই সব ভাঙা ডালগুলি এই টবটিতে বসিয়ে রেখেছিলাম। ওই ভাঙা ডালগুলিতে অনেক কুঁড়ি এসেছে। দেখুন এই গাছটি কত বড় হয়েছে, কত কুঁড়ি এসছে। আর এই হচ্ছে আমার গোলাপি রঙের রঙ্গন গাছ। ফ্ল্যাশ জেলে দেখাচ্ছি যাতে ফুলের রঙটি আপনারা বুঝতে পারেন। আর এই হচ্ছে তরুলতা গাছ, যেটি আমি এই রঙ্গন গাছের টবেই বসিয়ে রেখেছি।
এই তরুলতা গাছটিতেও সকালবেলার থেকে অনেক ফুল ফোটে। এই যে আমার বোন চলে এসেছে গাছে জল দিতে। ওই প্রতিদিন বিকেলবেলা প্রত্যেকটি গাছে জল দেয়। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর আমার কোনো ভুল হলে কমেন্টে অবশ্যই ভুলটা ধরিয়ে দেবেন।